আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি চিকেন ফ্রাই করব। তো আমি চিকেন ফ্রাইটা কিভাবে বানাই বা কিভাবে করে থাকি বাসার ভিতরে, সেটা আপনাদের সাথে আর কি শেয়ার করব। আজকে আমি এখানে 1.5 কেজি মতো একটা মুরগি নিয়েছি, মানে চিকেন। এটাকে আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি লবণ আর 2 পিস লেবু আর কি 1 টেবিল চামচের মতো লেবু রস হবে, এটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। তারপর এখানে বাকি উপকরণগুলো দেবো, যেমন এখানে আমি রসুন, আদা আর সামান্য একটু জিরা, আর এখানে ছিল লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। এটা দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে মাখিয়ে নিব, যাতে করে মাংসের ভিতরে সুন্দর করে ঢুকে আর কি। আর লবণটা তো আমি আগিয়ে দিয়ে দিয়েছি। হয় কি, লবণটা আগে দিলে ওটা মাংসের ভিতরে সুন্দর একটু ঢুকে, নাহলে মশলার সাথে দিলে দেখা যায় মশলার সাথে অনেকটা হয়ে যায়, মাংসের ভিতরে সুন্দর একটু ঢুকতে চায় না, লবণটা আর কি হয় না। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। তো আমি এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নিব। তো এখন সব কিছু দেওয়ার পর এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর হলো 1 টেবিল চামচ বেসন, যেটা আমরা হাতে যে বেসনটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। সর্বশেষে যে একটা ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব, যাতে মাংসের সাথে সুন্দর করে ডিমটা মানে মাখানো হয়। সেজন্য আমি সুন্দর করে হাত দিয়ে একটার গায়ে লাগিয়ে লাগিয়ে এখন মেখে নিলাম। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো। তো আমি নর্মাল ফ্রিজে রাখছিলাম। তো রাখার পরে যে এটাকে আমি এখন তেলে দিয়ে দিলাম। আর এই যে তেলটা একটু মিডিয়াম আঁচে আর কি গরম করে নিতে হবে, পুরো একদম বেশি আঁচ দেওয়া যাবে না, যাতে করে পুড়ে না যায়। দেখেন আমি একদম লো আঁচে রাখছি। আর আমার এক পিঠ সুন্দর করে কালার আসলে তারপরে উল্টে দিতে হবে। এই যে আমার সুন্দর এটা সিদ্ধর মতো হয়ে গেছে। আর এখন এই দেখেন আমার ভাজাটাও হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। আমি যেহেতু কর্নফ্লাওয়ার বেসনটা এত বেশি দিইনি, সামান্য দিয়েছি, সেজন্য এটার লেয়ারটা এত বেশি আসে নাই। বেশি মোটা লেয়ার হলে দেখা যায় খেতে এত বেশি মজা লাগে না, সেজন্য আমি সামান্যই দিয়েছি, কারণ এটা ঘরে খাবো সুন্দর করে। সবার কাছে আমার চিকেন ফ্রাইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।